এই তোর রান্না আজকে হবে নাকি নাকি সবাইকে না খাইয়ে রাখবি? আমি কি করব? এ বদ্দা বিদেশ থেকে আসবে শুনে আপনি নিজে বাজার গেলেন, পারলে ফোড়া বাজার তুলে নিয়ে আসেন। আরে এই বাজার কি তোর আর আমার জন্য করেছি নাকি? ছেলেটা এতদিন পরে আসছে, ওর পছন্দের জিনিস কিনতে কিনতে হঠাৎ দেখি যে অনেক জিনিস হয়ে গেছে, আমি কি করবো বল? তারপরে আমার নাতনিটা আসছে এই প্রথম, এটা কি চাকরিকারী কথা? তাও একটু কে দেখেন, হ্যাঁ কে দেখেন। আচ্ছা চিংড়ি মাছ। দেখি কি করলি এত আরে আচ্ছা, আমি কি আমি তো ভুলে গেছি। এত ভালো খেতে পারবে? আমার কোনো দোষ আছে না, একটু ভুলে গেছি। বদ্দা যদি এত কিছু ফরফর একবার দেখাত আসে, আমার কি মনে থাকবে সবকিছু? কথা বেশি না বলে যা যা বলি সেগুলো কর। কালের বেলা নাই খালি কথা বলে। এই ওর রুমটা গুছিয়েছিস? সে কখন বুঝাইছি? সল্লু, এই সল্লু, সল্লু, এই মামা কিছু বলবেন? তোকে যা বলি তা তো উল্টোটা করিস। এই ছবিটা সরিয়েছিস কেন এখান থেকে? হ্যাঁ রে বাবা, মিস্টেক হয়ে গেছে, দাঁড়ান ঠিক করে দিচ্ছি। এই ফোন থেকে বিছানার উপর রাখি। আচ্ছা বাবা, ঠিক আছে মামা, দেখেন। পদ্মা আসছে মামা, পদ্মা আসছে মামা, পদ্মা আসছে, আমি যাচ্ছি। কেমন আছিস রে বাবা? আচ্ছা তুমি কি করে বুঝলে যে আমরা আসবো? তোমাকে সারপ্রাইজ দেবো বলে তোমাকে আমরা কিছু জানাইনি। তোর কি ধারণা ছেলের মনের কথা বাবা বুঝতে পারবে না? এই মুখটা দেখার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি তুই জানিস? সরি ড্যাড, আই লাভ ইউ ড্যাড, আই লাভ ইউ। আমার দাদু ভাই কই? তাকে কি এয়ারপোর্টে রেখে এসেছিস নাকি? আমি তো এসেছি। You are my grandpa, right? কেমন আছো তুমি? রাইট, আমি খুব ভালো আছি। হ্যাঁ, এতদিন পরে গ্র্যান্ডপাকে দেখতে ইচ্ছে করলো। হ্যাঁ? বাহ, চলো ভেতরে চল। মাই গড, বিয়ের পরে এসে বাড়িটা যেমন দেখেছিলাম একদম তেমন আছে। দাদি আপনি শুনলে যে একদম পছন্দ করেন, রাইট? রাইট, কিন্তু এই অপরিবর্তনের পিছনে অন্য কারণ আছে। মাস্টার মাত্র এলি, আগে রেস্ট কর, তারপর আজকে দেখ তোদের খরচা
আমি ঠিকঠাক করে একটু সাজিয়েছি, শুধু মন মতো হলো কিনা দেখ। বৌমা, তোমার কিছু লাগলে সল্লুকে বলো। নিশ্চয়ই বাবা, আচ্ছা। এটা তো আমাদেরও বাড়ি, আপনি বলে হবেন। না মা, বলি না, এটা আনন্দ। আমার যে কত আনন্দ হচ্ছে আমি এটা প্রকাশ করতে পারবো না। এই যে আমার ছেলেরা আমাকে আমাকে দেখতে এসছে আফটার 14 ইয়ার্স, 14 বছর। এটা আনন্দ হওয়ার কথা না, তুমি বলো? আমার দাদু ভাই কোথায় গেল? দাদু ভাই, ও দাদু ভাই, দাদু। দেখেছো, আমরা আসবো বলেই বাবা কেমন ঘরটা গুছিয়ে রেখেছে। My dad is always smart to me. এই, এটা কার ছবি? কোনটা? এই যে, ও মাই গড, বাবা এই ছবিটা? এটা কে? তুমি? তোমার ছোটবেলার ছবি? হ্যাঁ, কি হচ্ছে, হাসির কি হলো? ছোটবেলায় তো তোমাকে দেখতে একদম সাল্লুর মতো ছিল। কার মতো? সাল্লু। হাই গ্র্যান্ডমা, হাউ আর ইউ? দেখো, আমরা কিন্তু ঠিকই তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি কি এখনো বাবার উপরে রাগ করে আছো? রাগ করো না, প্লিজ প্লিজ। বাহ দাদু ভাই, তুমি তো খুব সুন্দর বাংলা বলতে পারো। কে শিখেছে? মামুনির কাছে। তাই? আচ্ছা গ্র্যান্ডপা, তুমি আমাকে দাদু ভাই বলে ডাকো কেন? আমার নাম ধরে ডাকো। ও সরি, আমি তোমার নাম বলতেই ভুলে গিয়েছি। মাই নেম ইজ আঞ্জুম আরা রিমু। আঞ্জুম আরা? এটা গ্র্যান্ডমার নাম ছিল না? হ্যাঁ। পাপার তো মা নেই, সেজন্য আমি পাপার মা, তাই গ্র্যান্ডমার নামে আমার নাম রেখেছে। আচ্ছা, আর রিমু? রিমু মানে বুঝলে না? না। 50% রিহান বাবা, 50% মুনমুন মামুনি ইজ ইকুয়াল টু রিমু। ও তাই নাকি? ভেরি গুড। এই হচ্ছে ফান্ডের আইডি। হ্যাঁ বদ্দা, আজকে কিন্তু মামা সব বাজার নিজে করছে শুধু আপনার জন্য। তাই বলে এত সব? তোর মনে আছে ছোটবেলায় তুই মাছ একদম পছন্দ করতি না, তোর মা তোর জন্য রোজ মাংস রান্না করতো। বাবা, আপনার ছেলে সেই অভ্যাস এখনো যায়নি। সেটা আমি জানতাম। রিয়ানের সবচেয়ে পছন্দের জিনিস ছিল কবুতরের মাংস, আর হলো তোমার চিংড়ি মাছ ঝাল ছাড়া। একদিন কি হয়েছিল জানো বৌমা? কি গ্র্যান্ডপা? ওর এক আন্টি এসেছিল আমাদের বাড়িতে। সেই আন্টি ওর জন্য কবুতরের মাংস রান্না করবে। ও তো কবুতরের মাংস পেয়ে মহা খুশি। তারপরে গপ গপ করে যখন খেতে গেল, ঝাল লেগে এসে কি অবস্থা, নাক দিয়ে মুখ দিয়ে পানি পড়ছে, চোখ মুখ সব লাল হয়ে গেছে। ওর আন্টি তো মহাবিপদ পড়ে গেল। সে তো জানতো না যে ও ঝাল পছন্দ করে না। তারপরে এতগুলো চিনি নিয়ে ওর মুখের মধ্যে দেওয়া হলো। তারপরে আস্তে আস্তে ও স্বাভাবিক হলো। বৌমা, ওর চেহারা যদি তুমি তখন দেখতে, তুমি হেসে খুন হয়ে যেতে। আচ্ছা, তোমার এখনো এত কিছু মনে আছে? কি করবো বল, স্মৃতি হাতড়েই সময় পার করতে হয়। দুহাত দিয়ে ঠেলে সরালেও সময় যেন কিছুতেই শেষ হয় না। মাঝে মাঝে আমার মনে হয় সময়টা অনেক লম্বা, ইলাস্টিকের মতো। টানছি টানছি, ছেঁড়ার অপেক্ষায় টানছি, ছিঁড়ছে না। বৌমা, এতদিন পর আমাকে মনে পড়লো তোমাদের। আমেরিকার সাথে ঢাকার দূরত্ব কি দিন দিন বেড়েই চলেছে? সরি সরি, আসলে যত বয়স হচ্ছে বাচ্চাদের মতো সেন্টিমেন্ট আর ইমোশন আমার উপর ভর করছে। সরি, ভেরি সরি। না বাবা, শুরু কর। জি বাবা, প্লেটটা। ওকে দাও, আগে ওকে দাও। দিচ্ছি। নে না বাবা, প্লেট। প্লেটটা।
নস্টালজিয়া। তুমি এমন কেন বলো তো? সব কথা নিজের মধ্যে চেপে রেখে দাও, কারোর সাথে শেয়ার করতে পারো না। বাবার কথায় মন খারাপ করছো? বাবা কিন্তু খারাপ বলেনি কথাটা। তুমি একবার ভাবো, 14 years, not a matter of joy. তোমার জন্য না আমার মাঝে মাঝে ভীষণ অস্বস্তি হয়। কেন? বাবা নিশ্চয়ই ভেবেছেন যে এতদিন আমি তোমাকে আসতে দিইনি। তোমার তাই মনে হচ্ছে? না, আমার তেমন মনে হচ্ছে না, কিন্তু যে কোনোভাবেই হোক অস্বস্তিটা আমি নিজের মধ্যে রাখতে চাই। তুমি বাবাকে বলবে তুমি তোমার জন্য, তোমার ক্যারিয়ারের জন্য এতদিন আসতে চাও, বরং আমি তোমাকে বারবার বলেছি তুমি না আসলেই ঠিক করো। তোমাকে আমি কেন বলছি বলে লাভ নেই, তুমি তো সবসময় সবসময়। যাই হোক, লাগেজটা খুলতে হবে, কারণ বাবার গিফটগুলো দিতে হবে তো না। আঙ্কেল, তুমি রাতের বেলা এক্সারসাইজ করছো? আরে আম্মাজান, আসো আসো। এক্সারসাইজের আমার রাত আর দিন কি, যখন সম্ভব হয় তখনই করি। এই বডিটা ঠিক রাখতে হবে না। বলো কি বলবে? আচ্ছা আঙ্কেল, তুমি কি এরকম বডি বানানোর জন্য এক্সারসাইজ করছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আম্মাজান তোমার তো অনেক বুদ্ধি। আমি কিছু বলবার আগে তুমি বুঝতে পেরেছো। আরে উনি হচ্ছে আমার গুরু, আর আমি হচ্ছে ওনার শিষ্য। এখন শিষ্য যদি গুরুকে ফলো না করে তাহলে কি ভালো হয়? তুমি বলো। হোয়াট আর ইউ সেইং? গরু সিং? আরে গরু না গুরু গুরু। উনি হচ্ছে গুরু, আমি হচ্ছে শিষ্য। তোমার যে কেমন করে বুঝাই, আমি তো আবার ইংরেজি জানি না। আচ্ছা আঙ্কেল, আমাদের দেশে কি এমন কোনো হিরো নেই যার মতো হতে পারো? বিদেশিদের মতো হবে কেন? কথাটা তুমি ঠিক বলেছো, কিন্তু আমি যে কি করি। আচ্ছা সেটা বাদ দাও, তুমি বসো, আমি একটা গান শোনাই তোমাকে। গান শুনবা? গানটা হচ্ছে হেডমাস্টারে তো আসছে, মানে খুঁজতেছে। হেডমাস্টারে তোমারে তোয়ার, ওহো মামুরে, হেডমাস্টারে তোমারে তোয়ার, ফোয়াউকা ভর্না দিলা কেন করে যাই না চাইলা, ফোয়াউকা ভর্না দিলা কেন করে যাই না চাইলা, ফরিকাত 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 ফেল গজে ফাল্লার, ওহো মামুরে, হেডমাস্টারে তোমারে তোয়ার, ওহো মামুরে, হেডমাস্টারে তোমারে তোয়ার। বাহ, বেশ মানিয়েছে তো আমাকে। হ্যাঁ হ্যাঁ, বৌমার পছন্দ আছে। আচ্ছা, রংটা কি একটু বেশি কড়া? না, এমন আর কি কড়া। বৌমা তো বললো। কি ছেলে, ছেলের বউ, নাতনি আর রংচঙে পাঞ্জাবি পেয়ে আমাকে ভুলে গেছো? কেমন লাগছে আমাকে বলো তো? একদম পচা। তোমার বৌমার পছন্দ তো ভালো না, ইয়াংদের জিনিস দিয়েছে বুড়োকে। এই, বুড়ো বলবে না, আই এম স্টিল ইয়াং। ওরে বাবা, ছেলেকে কাছে পেয়ে গলার জোরও বেড়েছে দেখি। ঠিক আছে, ছেলে চলে গেলে তারপর কে তোমার সাথে কথা বলবে দেখব। সরি সরি সরি, ভুল হয়ে গেছে। তোমাকে নিয়ে একটু ফাজলামি করছিলাম। এতদিন পর ছেলে এসছে, একটু এক্সাইটেড। তোমার নাতনি এসছে, দেখেছ? নাতনি কিন্তু তোমার চেয়ে বেশি সুন্দরী। আয় আয় আয়, ভেতরে আয়।
তুমি কার সাথে কথা বলছিলে? কথা মানে না, এমনি। তুই কিছু বলবি? না, হ্যাঁ, অ্যাকচুয়ালি ড্যাড, আমি তোমাকে অনেক মিস করেছি। শুয়ে পড়ো তুমি। যা, তুই শুয়ে পড়। গুড নাইট। গুড নাইট। এত সকালে উঠে গেছিস? গুড মর্নিং ড্যাড। ইয়েস, ইটস এ ভেরি গুড মর্নিং ফর মি। ওয়াই? দেখ, আমি রোজ অনেক সকাল সকাল উঠি, একা একা হেঁটে বেড়াই। অথচ আজকে ছাদে উঠেই তোর মুখ দেখতে পেলাম। আচ্ছা ড্যাড, আমি যদি তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করবে না তো? একটা কথা না, আমি তোর হাজারটা কথা শোনার জন্য সবসময় উদ্গ্রীব থাকি, এটা তুই বুঝিস না? আচ্ছা, তুমি যদি এভাবে কথা বলো তখন মানে আই মিন খুব আনইজি লাগে, মানে নিজেকে অপরাধী মনে হয় কিন্তু আমার। তাহলে কীভাবে বলবো? বিষয়টা তা না। তাহলে আসলে দেখো, আমি কিন্তু তোমার অভিমানটাকে খাটো করে দেখছি না। অ্যাকচুয়ালি ড্যাড, তুমি তো বোঝোই হাইলি ডেভেলপড একটা কান্ট্রিতে গিয়ে এত এত কম্পিটিটরের মাঝে নিজেকে এস্টাবলিশ করা কতটা কঠিন। আর আমাদের মতো দেশের মানুষের জন্য সেটা আরও বেশি কষ্টকর, নিজেকে প্রমাণ করার জন্যে। সেটা তুমি ওখানে না থাকলে সেটা বোঝা সম্ভব না। আমরা যদি 24 ঘন্টা কাজ করি, তাও ওদেরকে খুশি করা সম্ভব না। এত কিছুর পরও তোমার ছেলে একটা আইডেন্টিটি তৈরি করেছে। ইটস নট এ সিম্পল সাকসেস, ইটস এ হিউজ সাকসেস ফর মি অ্যান্ড মাই কান্ট্রি। বিশ্বাস করো ড্যাড, আমার তৈরি করা শপিং মল, ফ্লাইওভার, বিভিন্ন কনস্ট্রাকশন এখন আমেরিকার গর্ব। তোমার গর্ব হয় না? আমাদের বাড়ির নকশাটা যখন করা হয়েছিল, কে করেছিল জানিস? আমি আর তোর মা। নিজের দেশে এক টুকরো জমির উপর মনের মতো কিছু করতে পারার যে গর্ব, এরকম আর কিছুই হয় না। এর যে কি আনন্দ, কি আবেগ আর কি গর্ব, এটা তোদের জেনারেশনকে বোঝানো সম্ভব না। ভাবি, ভাবি, আপনার চা। বলেন। ঘুম থেকে উঠলো কখন? এই সে সকালবেলা ফজর যখন মুলি সাহেব আজান দেয় তখন উঠি আর কি। দাঁড়াও দেখি চা কেমন। কেমন হয়েছে ভাবি? আমি নিজে বানাইছি আপনার জন্য। ভালো। একটা বিষয় চিন্তা করেছেন ভাবি? কি? এই বাড়িটা একা আমি কি করে সামলাই? আপনারা কেউ থাকেন না, মামাও দেখাশোনা করে না, আর আমি না থাকলে এই বাড়ি তো 12 ভূত দখল করতো। মানে কি? মানে আবার কি? আর ওই যে বিল্ডিং ফিল্ডিং বানায় না কিসব অফিস, সেই সব অফিসের লোকজন মামার পিছনে জোকর মতো লাগিয়েছে। মামা খালি একবার মাথা লাড়বে, সাথে সাথে বাড়িটা এক একটা করে ইট ভাঙা শুরু হবে। তারপর তৈরি হবে ইটার এক বিশাল দানব। কি আজব কাণ্ড! ভালোই তো, খারাপ কি? এত বড় জায়গাটা যদি সদ্ব্যবহার করা হয় তাহলে তো ভালো। এখন তোমরা দুজন মানুষ থাকছো এত বড় জায়গায়, তখন তো অনেক মানুষ থাকতে পারবে। কথাটা তো মন্দ বলেন নাই।
মামাকে বুঝাইতে হবে, যাই। এই না 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 সদরুল, এখনই যেও না, বাবাকে এখন এসব কিচ্ছু বলার দরকার নেই। আর আমার মাথা খারাপ হয়েছে নাকি? আমি কি এখন বোঝাবো নাকি? আমি তো যাচ্ছি রান্না করে। ভাবি একটা অনুরোধ, আমাকে সদরুল বলবেন না। অনেক কষ্ট করে চললু আমরা ধারণ করছি, আমাকে সল্লু বললে খুশি হব। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু সদরুল থেকে সল্লু হলো কিভাবে সেটা তো বুঝলাম না। সেটা একটা বিশাল ব্যাপার, গুরু শিষ্যের ব্যাপার। আমার গুরু হচ্ছে সালমান খান। দেখেন না, বডিটা সালমান খানের মতো বানাইছি। চেষ্টা ত্রুটি করতেছি না, কিন্তু ভাবি রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা, তো তার মানে কি দাঁড়ালো যে সদরুল থেকে সালমান খান, সালমান খান থেকে সল্লু, তাই তো? জি, আমার গুরুর ডাক নাম হচ্ছে সল্লু। যেদিন শুনছি সেদিন আমার নাম রাখছি সল্লু, বিনা কি কে নাম। তবে ভাবি, আম্মাজানের একটা হতা আমার তালগুল ফাঁকায় গেছে, বুঝতে পারতেছি না কি করব। কি কথা? ভাবি, ভাবি আমার তোর হাড়ি ফুরে যাচ্ছে, ভাবি আমার তোর হাড়ি ফুরে যাচ্ছে। ড্যাড দেখো, আমি আগে কখনো তোমাকে জোর করিনি, কিন্তু এবার আমাকে করতেই হবে। আমি চাই না তুমি এভাবে আর একা একা থাকো। ইনফ্যাক্ট এবার আমরা সবাই দেশে এসেছি তোমাকে আমাদের সাথে নিয়ে যাবো বলে। তুমি তোমার চারপাশটা তাকিয়ে রাখো, সব পুরনো বাড়ি ভেঙে হাই রাইজ তৈরি করা হচ্ছে। ইটস এ ডিমান্ড অফ টাইম। আর আমাদের দেশে নিশ্চয়ই এমন কোনো ট্রেডিশন নাই যে সব কিছু পুরনো জিনিস যা আছে যুগ যুগ ধরে সেগুলো আঁকড়ে ধরে রাখতে হবে। তার চেয়ে বড় কথা, আমরা চাই না তুমি আর একা একা থাকো। দেখ, তুমি, আমি, তোমার বৌমা, নাতি, আমরা সবাই মিলে একসাথে থাকবো। তুমি কি সেটা চাও না? আমি তোমার ইমোশনকে রেসপেক্ট করি, কিন্তু তুমি ভুল বোঝো না। সব কিছুর পরেও প্লিজ তুমি রাজি হয়ে যাও, প্লিজ। তুমি কিছু বলছো না কেন? প্লিজ। এতগুলো বছরের মধ্যে আমরা এখনো বাঙালি হতে পারিনি, আর তুই কি অল্প সময়ে বিদেশি হয়ে গেছিস? বাবার একটাও ভুলে গেছিস? সরি। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। ভেবেছিলাম দেশে এসে কত ঘুরবো, মজা করব, ইস কিছু হলো না। শোনো না, আমরা কিন্তু 2 মাস থেকে তারপর যাব, মা আমি। সবার বাড়ি ঘুরবো, মজা করব, তারপর যাব। তুমি চলে যেও। তুমি তো একটা রোবট মানুষ, তুমি ফিরে যেও, ফিরে গিয়ে রোবটের মতো কাজ করো। আমি কি ঠিক করেছি জানো? টাঙ্গাইল যাব। টাঙ্গাইল গিয়ে অনেক শাড়ি টাড়ি কিনবো, সবার জন্য শাড়ি কিনতে হবে। শাড়ি না কিনে ফিরে গেলে খুবই ঝামেলা, রাগারাগি করবে সবাই। আর কি ঠিক করেছি জানো? ক্রিস্টিনার জন্য শাড়ি কিনবো। ক্রিস্টিনা শাড়ি পরবে, কি মজা হবে না? কি হয়েছে? এনিথিং রং? নো, নাথিং। আর শিওর?
ঠিক আছে, অন্য কোথাও যাবে? না, বাসায় চলো। কেন? তুমি না বললে আজ ঘুরবে? তাছাড়া কি হচ্ছে বলো না, বাবার সাথে কি কথা হলো সেটাও তো তুমি বললে না। পাপার স্কুল। হ্যাঁ, আমি কি এখন এই স্কুলে পড়বো গ্র্যান্ডপা? সেটা তো আমি বলতে পারবো না, তোমার বাবা মা বলতে পারবে। তুমি তো সবার বলো, তুমি সব বলতে পারো না কেন? বড়রা সবসময় সবকিছু বলতে পারে না, বুঝলে দাদু? চলো। খাবো। এগুলো খায় না, এগুলো খেলে পেট খারাপ করবে। সবাই যে খাচ্ছে ওদের করে না। ওহো, এই যে ভাই, একটু আচার দেন দেখি। বাস 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 বাস, অনেক হয়েছে। নাও, থাক। বাবা কিছু বললেন? রাজি হয়েছেন আমাদের সাথে যেতে? এখনো কিছু বলেনি। কেন? সেটা আমি কি করে বলবো? আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়োর তো কিছু নেই, আমি বাবাকে বুঝিয়ে বলবো। এত কষ্ট করে ছেলেটা ম্যানেজ করলাম, তারপরও যদি এত সেন্টিমেন্টাল হলে লাইফ চলে? বললাম তো আমি বাবাকে বুঝিয়ে বলবো, আর বাবা যদি কোনো কারণে আমাদের কথা না শোনেন তাহলে রিমুকে দিয়ে বলাবো। আমাদের কথা হয়তো শুনবেন না, কিন্তু রিমুর কথা বাবা ফেলতে পারবেন না। মন খারাপ করো না, ওঠো। Hello? Hey, hello. এই, তোরা আমার জন্মদিনের কথা ভুলে রেখেছিস? দাদু ভাই, মামুনি মামুনি, নতুন পাঞ্জাবিতে গ্র্যান্ডপাকে অনেক সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর দেখাচ্ছে। মামা, আজকে সব খাবার কিন্তু আপনার পছন্দের।
বদ্দা নিজে সব ঠিক করেছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা। আচ্ছা, হ্যাঁ। কই নাও। বাবা, হুম, আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো। বলো মা। নেক্সট মান্থে তো রিমুর বার্থডে। আপনি আমার সাথে চলুন না বাবা, তাহলে রিমু খুব খুশি হবে। বাবা পেটে পেন হচ্ছে, খেতে পাচ্ছি না। কেন? পেটে পেইন করছে মানে কি? পেটে পেইন হচ্ছে? খুব বেশি খারাপ লাগছে? দেখো তো, না খেতে চাইলে দরকার নেই, থাক নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না এখন তোমাকে। এসো। বাবা, আপনি খেতে শুরু করুন, আর আমি চা আসছি। আচ্ছা, এই তো ঘুমিয়ে গেছে, তুমি যাও রেস্ট নাও, আমি দেখছি। না, আবার যদি কিছু হয়? কি হবে? কিচ্ছু হবে না, সামান্য একটু ফুড পয়জনিং। না, ড্যাড ব্যাপারটা বুঝবে না। যেখানে আমরাই কেউ বাইরের খাবার খাই না, মতো একটা বাচ্চা মানুষ। কিন্তু আরো বেশি কিছু হতো। তুমি টেনশন করো না তো একদম। টেনশন করবো না কেন? এখানে একটা ভালো ডাক্তার পাওয়া যাবে কিন্তু আমার সন্দেহ আছে। আশ্চর্য, তুমি এমনভাবে কথা বলছো যেন এদেশে ভিন গ্রহের মানুষ থাকে। তা তো না, এখানে আমাদের মতো মানুষই থাকে। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তুমি কেন ভুলে যাচ্ছ? এটা তোমার জন্মভূমি এবং তোমার জীবনের বেশিরভাগ সময় তুমি এখানে কাটিয়েছো। না, এখানে আর বেশি দিন থাকা সম্ভব নয়। 2-1 দিনের মধ্যে সব ফাইনাল করতে হবে। বদ্দা, কিছু বলবি? একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। হ্যাঁ বল। বদ্দা, বিষয় হচ্ছে যে মামারা যত ভালো দেখতেছেন, যত সুস্থ দেখতেছেন, মামা কিন্তু আসলে অত ভালো না। এই যে আপনারা আসছেন, সেজন্য মামা একটু আনন্দ করতেছে, হাসি ফুর্তি করতেছে। আপনারা যখন থাকেন না, তখন মামার দিকে তাকান যায় না। কালি ঘর আর সাদ, সাদার ঘর, কোথাও বাইরে ওটা। মামা কিন্তু আসলে ভালো না। বলতো আমার একটা কথা, যদি পারেন মামার সাথে লয়ে যান আপনাদের, আপনারা আপনারা এখানে থাকি যান। মন খারাপ করে আছো কেন? দাদু ভাইয়ের জন্য মন খারাপ করছে। ওইসব হাবি জাবিগুলো না খাওয়ালে তো এরকম হতো না আমার। দাদু ভাইকে ছাড়াও কি অন্য কিছু চিন্তা করছো? তোমার ছেলে আর নাতনি এখানে কেন এসছে জানো? ওরা যেভাবে পারে জোর করে হলেও আমাকে এখান থেকে নিয়ে যাবে। ওরা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা যে কোনো বন্ধনকে ছেড়ে যেতে পারে না, ভুলে যেতে পারে না, বন্ধন থেকে দূরে সরে যেতে পারে না। আমিও বোধহয় সেই প্রকারের একজন মানুষ। আমি আমি এই বাড়ি ছেড়ে কি করে যাব তুমি বলো? তোমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে, রেহানের বাল্যকালের স্মৃতি ছেড়ে আমি কেমন করে যাব? এই বাড়ির আনাচে কানাচে যে স্মৃতি ছড়িয়ে আছে, উকি মারছে, আমি সে বন্ধনকে কি করে ছেড়ে যাব? সে সাধ্য তো আমার নেই। আরে আম্মা জান, তুমি
কি করবা? আমরা যাবো রিক্সায় কোথায় যাবা তুমি? ঘুরতে। কি বলছো তুমি? যাবো। ঠিক আছে, তুমি তাকে আমি মামাকে বলে আসি। আসো, আসো, আসো। এই মেয়ে, শোনো, শোনো। আজকে ঢাকা শহর ঘুরবো তোমাকে নিয়ে। তাড়াতাড়ি করো। যাবো, যাবো। আম্মা যান, আসেন আসেন। আরে আসো আসো, এই যে আঙ্কেলের হাতটা ধরো। দাও 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 দাও, এই হাত দাও দাও দাও। উঠো উঠো উঠো, এই বসো বসো। এবার বসে বসে খাও, এটা তো জাম। ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি খাও। বাবা, বাবা, আমি তোমাদের সরি বলতে এলাম। কেন বাবা, কি হয়েছে বাবা? আমি তোমাদের রিকোয়েস্ট রাখতে পারছি না। এখানে আছি, ভালোই আছি, তোমাকে এখানেই থাকতে দাও। আমি জানি তোমরা হয়তো বলবে আমি একা একা থাকবো কি করে, সেই কারণ দেখিয়ে তোমরা হয়তো সঙ্গে করে নিয়ে যেতে চাইবে। হ্যাঁ বাবা, সেটা তো ঠিকই। আপনি এখানে এভাবে একা একা কি করে থাকবেন? আর সেই জন্যই তো আমরা চাই যে আপনি। কিন্তু সমস্যা তো সেইখানে বৌমা, তোমরা হয়তো একটা কারণ দেখিয়ে আমাকে নিয়ে যেতে চাইছো, কিন্তু আমার কাছে তো কোনো কারণ জানা নাই যে তোমাদেরকে আমি থাকতে বলবো। যদি সেরকম কোনো কারণ জানা থাকতো তাহলে হয়তো একবার চেষ্টা করে দেখতাম তোমাদের রাখা যায় কিনা। তোমরা আমার জন্য ভেবো না, এত বছর যেভাবে কাটিয়ে দিয়েছি বাকি জীবনটা সেভাবেই কাটিয়ে দেবো। তোমরা কি কালকে চলে যাবে? জি। হ্যাঁ। বাবা, রিমুকে একটু পাঠিয়ে দেবেন। ও তো সোল্লোর সাথে একটু রিক্সা করে ঘুরতে গেল। সে কি, ও আবার বাইরে গেছে? উল্টাপাল্টা যদি কিছু খায় তখন? সে কি, তুমি হাসছো কেন? সন্তানের বাবা হয়েছিস, কত চিন্তা তার জন্য। গুড, ভেরি গুড, ভেরি গুড। কিরিমো কোথায়? ওপরে আসছে। উফ, ঢাকা শহরে জ্যামের কথা ভুলে গেলে হবে? 5 মিনিটের রাস্তা কিনা 1 ঘন্টা লাগবে। রিমো! গ্র্যান্ডমা, এবার গ্র্যান্ডপাকে নিয়ে যেতে পারলাম না।
আমি বড় হই তারপর ঠিকই নিয়ে যাব। দেখো, বাই। আমাকে নিয়ে ভাবিস না, আমাদের বয়স, আমাদের জেনারেশন তো শেষই হয়ে যাচ্ছে, গেছে। তার জন্য আফসোসের কিছু নেই, এটা হলো সময়ের চাহিদা। ভালো থেকো দাদি। বাই গ্র্যান্ডপা, তোমার নেক্সট জন্মদিনে আবার আসবে। বাই। ওটা কোথায়? গ্র্যান্ডপার বাড়ি চলে এসেছি পাপা। আচ্ছা, তোমার প্রবলেম কি? সারা রাস্তা তুমি একটাও কথা বললে না। আমরা বাড়ি চলে এসেছি, একটু জাগো। বাড়ি চলে এসেছি মানে? বাড়ি মানে বাড়ি, তোমাদের বাড়ি। আমার গ্র্যান্ডপার বাড়ি। ওকে, তোমার গ্র্যান্ডপার বাড়ি। আরে কি হলো, তুমি এমন করছো কেন? ড্যাডি এখানে দাঁড়িয়ে ছিল। কেমন করে দাঁড়িয়ে থাকবেন? উনি তো জানেনই না আমরা এসেছি। হ্যাঁ? ভেতরে চলো, বাবা আমাদের দেখলে ভীষণ অবাক হবেন, খুশি হবেন। ঠিক আছে, যা দৌড় দিয়ে দেখো গ্র্যান্ডপাকে চিনতে পারিস কিনা। দৌড়। ড্যাডি কোথায়? বাসায় আছে তো? কি হলো, কথা বলছি না, তুমি শরীর খারাপ নাকি? না। ড্যাডি এসো তো। ড্যাডি, 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 ড্যাডি। মামুনি, গ্র্যান্ডমান আর গ্র্যান্ডপার ছবি একসাথে কেন? গ্র্যান্ডপা কোথায়? বাদ্দা, এত দেরি করে আসছেন আপনারা? এতদিন আপনারা অপেক্ষা করছিলাম। আমি এবার থাকবো না। বাবা নাই, আমি এখানে থাকি কি করবো? দেখ, বাবার একটাও ভুলে গেছিস? I love you. I love you, Baba.